অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আবু বকর তোমার তো অনেক ইহসানাত রয়েছে আমার নবীর উপর, তুমি আমার নবীর উপর অনেক ইহসান করেছো, আজকে আমি আল্লাহ তাআলা ওই ইহসানগুলোর বদলা দিব। তুমি আবু বকর আমার নবীর কারণে তোমাকে কাফেররা মারধর পর্যন্ত করেছে, এমন কি গো আবু বকর, ওই যে হিজরতের রাতে তোমাকে সাপে কামড়াইলো, ওই আমার নবীজির হিজরতের রাতে সফর সঙ্গে তুমি আবু বকর ছিলে। আবু বকর আজকে আমি আল্লাহ তাআলা তোমাকে কি দিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি আবু বকরের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম গো আবু বকর। আজকে আমি আল্লাহ তাআলা তুমি আবু বকরের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যেই দরজা দিয়া তোমার ইচ্ছা হয় আবু বকর তুমি জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন, আবু বকর তোমার জন্য আজকে আমি আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, তোমার যেই দরজা দিয়ে ইচ্ছা হয় ওই দরজা দিয়ে তুমি আবু বকর জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাও। এবার বিচার শুরু হয়ে যাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা শরীন আকাশের তারকার সমপরিমাণ থাকবে, আকাশের তারকার মতো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমল শরীন থাকবে। তারপরেও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দর 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 করে কান্না আল্লাহর আদালতের মধ্যে শুরু করে দিবে। আল্লাহ তাআলার কাছে কান্না করবে। আমার আল্লাহ বলবেন, আবু উমর তুমি কিসের জন্য কান্না করো গো উমর, তুমি অত কত মায়ার মানুষ আমার, তুমি আমার নবীজির তুমি মুরাদ ছিলে, আমার নবী তোমাকে আল্লাহ তাআলার কাছে চাইয়া দোয়া করে তোমাকে আমার নবী মুসলমান বানিয়েছেন। ওহো উমর তুমি অনেক তোমার কারণে আমার এই ইসলামের তো আমার ধর্ম আমার এই নবীর অনেক সহযোগিতা হয়েছে, তোমার জন্য আমি আল্লাহ তাআলা আজকে হিসাবকে আসান করে দিলাম, তোমার হিসাব আমি কেমনে নেব, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। এবার হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার শুরু হয়ে যাবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার শুরু হয়ে যাবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিচারের কাঠগড়ার মধ্যে দাঁড় করানো হবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে উমর ফারুক হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না শুরু করে দিবে। আমার আল্লাহ তাআলা উসমানকে দেখে তিনি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। আরে বলে, আবু উসমান তুমি আমার নবীর উপর অনেক ইহসান করেছো, আমার নবীকে অনেক সাহায্য সহযোগিতা করেছো, সুতরাং আজকে আমি আল্লাহ তাআলা তুমি উসমানের কি বদলা আজকে আমি আল্লাহ তাআলা তোমাকে দেই। যেমন উসমান রাদিয়াল্লাহু তাআলা নবীকে সাহায্য করেছেন যে একবার ঈদের দিনে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদের নামাজ পড়ানোর জন্য যাচ্ছেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবীজি, ওগো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজি আজকে আমি আয়েশাকে কিছু টাকা পয়সা দিয়ে যাও, আমি কিছু রান্না করি গো নবী, আর ওই রান্নার টাকা রান্না করব মদিনার মধ্যে থেকে। আজকে ঈদের দিন মদিনা নগরীর মধ্যে থেকে এতিম সন্তান চলে আসবে, বিধবা মহিলারা চলে আসবে, আমি কিছু রান্না করে কিছু টাকা দিয়ে যাও, তারা এসে তারাও খাবে, আমি ও আমরাও খাবো। এরকম আয়েশা সিদ্দিকা আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললেন। দু জাহানের সরদার নবী, দু জাহানের সরদার নবী রাহমাতুল লিল আলামিন, যিনি নবীদের সরদার, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, তিনি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা আজকে আমি রাসূলুল্লাহর কাছে একটা টাকাও আমার পকেটের মধ্যে নাই গো রাসূল। আয়েশা তোমাকে যে আমি টাকা দিব, পয়সা দিব, মাল সম্পদ দিব, খানি পাকাবি ঈদের দিনে, এরকম একটা টাকাও আমি রাসূলুল্লাহর হাতের মধ্যে যে পকেটের মধ্যে নাই। আল্লাহর রাসূলের পকেটের মধ্যে ঈদের দিনে একটা টাকা নাই, ঈদের দিনে খানি রান্না করা হবে। এবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সবর করে নিলেন। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঈদের নামাজ সম্পন্ন করে যখন ঘরের দিকে হুজরা শরীফের দিকে ফিরে আসছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখেন ঘরের মধ্যে খানা পিনা রান্না করা হয়।
এতিমরা এসে খানি খেয়ে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ব্যবহার এসে খায়। আর খুদ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া খানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খানি শুরু করে দিয়েছেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন, আয়েশা কোথায় থেকে এই সকল খানি তুমি পেয়েছো? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে ঈদের নামাজ যখন পড়ানোর জন্য আপনি রাসূলুল্লাহ চলে গেলেন, তখন সাইয়্যিদিনা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সকল বিবিদের কাছে এক একটি উট ভরে খানি আপনার সকল বিবিদের কাছে পাঠিয়ে দিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন আল্লাহ তাআলার কাছে, ইয়া রহমানু সাফিলিল হিসাব আলাল উসমান, ওকে আল্লাহ তাআলা আপনি আজকে আমার উসমানের জন্য আপনি আল্লাহ তাআলা আমার কিয়ামতের দিন আমার উসমানের হিসাবকে আসান করে দিও। আল্লাহ তাআলা বলবেন, ওগো উসমান, আজকে আল্লাহ রাব্বুল আমার নবী তোমার জন্য দুনিয়ায় দোয়া করেছেন, আজকে আমি আল্লাহ তাআলা কিভাবে নবীর দোয়া ফিরিয়ে দেই, যাও তোমার হিসাবকে আমি আল্লাহ তাআলা আসান করে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার সবচেয়ে সহজ নেওয়া হবে কিয়ামতের ময়দানে। খুলাফায়ে রাশিদিনদের এমন অবস্থা হবে কিয়ামতের দিন, তো আমাদের কি অবস্থা হবে? সুচনে কি বাত ইয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পর আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞাসা করলেন, ওহে জিবরাইল, এসে কিছু ভালো হয়েছে, একটু জাহান্নামের ব্যাপারে আজকে আমার সামনে আলোচনা করে শুনি। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের ব্যাপারে কি আর বলবো? এই জাহান্নামের আগুনটাকে যখন প্রথমে সৃষ্টি করা হয়, সৃষ্টি করার পর এই জাহান্নামের আগুনকে 1000 বছর হিট দেওয়া হয়েছে। তো এই 1000 বছর যখন জাহান্নামের আগুনকে গরম করা হলো, হিট দেওয়া হলো, এই জাহান্নামের আগুন কি হলো? তো সুরখ হয়ে গই, জাহান্নামের আগুন লাল রঙে পরিণত হয়ে যায়। फिर और 1000 बरस तक पकाया और এরপরে আরো 1000 বছর জাহান্নামের আগুনকে হিট দেওয়া হলো, গরম করা হলো, যার পরে জাহান্নামের আগুন সাদা সফেদ রঙে পরিণত হয়ে গেল। তাও শেষ না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তৃতীয়বারের মতো জাহান্নামের আগুনকে আরো 1000 বছর গরম করা হলো, হিট দেওয়া হলো, যার কারণে জাহান্নামের আগুন অন্ধকার কালো রঙে পরিণত হয়ে যায়। এখনো পর্যন্ত জাহান্নামের আগুনের শুআলাগুলি এবং জাহান্নামের আগুনের লেপটিং আর শুআলাগুলি বিলকুল সিয়া আধীরা অবস্থার মধ্যে রয়েছে। जिब्रील अलैहिस्सलाम बोले, या रसूल अल्लाह या हबीब अल्लाह, इस जात की कसम जिसने आपको हक के साथ नबी बनाकर भेजा है, এই আল্লাহ তাআলার কসম যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সত্য নবী বানিয়ে পৃথিবীর মধ্যে ধরার বুকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, ওই শক্তির কসম করে বলি, अगर दुज़खियों का कोई कपड़ा जमीन वालों के सामने आ जाए तो जमीन की सारी मखलूक हलाक हो जाएगा। জমিন ওয়ালাদের সামনে যদি দুজখী বান্দাদের শুধুমাত্র একটা কাপড় কি আনা হয়, তাহলে আল্লাহর সৃষ্টি জগৎটা জ্বলে পুড়ে সরকার হয়ে ধ্বংস হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র কাপড় কেন, জাহান্নামী বান্দাদের যে তারা যে পানিগুলি পান করে জাহান্নামের মধ্যে, ওই জাহান্নামের মধ্যে দুজখী বান্দার যে পানিগুলি পান করে, এর মধ্যে থেকে মাত্র একটা বালতি জলকে পানিকে যদি পৃথিবীর আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি মিশিয়ে দেওয়া হয় গো রাসূলুল্লাহ, তাহলে ওই পৃথিবীর সমস্ত পানিগুলি এক বালতি জাহান্নামী বান্দাদের পানি পৃথিবীর আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি
ছেড়ে দেওয়া হয় তাহলে ওই গোটা পৃথিবীর যত পানিগুলি রয়েছে সব পানিগুলি এমন ভাবে বিষাক্ত হয়ে যাবে, এমন ভাবে বিষাক্ত হবে যে প্রাণী জাতীয় যেই বান্দা, যেই প্রাণী জাতীয় জানদার যেটা এই পানি, এই দুনিয়ার পানির মধ্যে মুখ দিবে, সাথে সাথে ওই বান্দা পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে, ইন্তেকাল বরণ করবে, মরে যাবে। এত বিষাক্ত পানি হয়ে যাবে দুনিয়ার পানিগুলি। ওই জাহান্নামের এক বালতি পানি দুনিয়ার মহাসমুদ্রে মিশিয়ে দিলে গোটা পৃথিবীর ওই এক বালতির কারণে গোটা পৃথিবীর সাগর মহাসাগর গুলির পানি এতটুকু বিষাক্ত হয়ে যাবে, বিষে পরিণত হয়ে যাবে। ওই পানিগুলি জাহান্নামী বান্দাদেরকে দেওয়া হয়, তারা ওগুলি পান করে। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা হেফাজত করুক আমাদেরকে। সম্মানিত হাজিরিন কিরাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাও শেষ না, এই জাহান্নামের মধ্যে একটা জিঞ্জির রয়েছে, সেই জিঞ্জিরের কথা আল্লাহ তাআলা কুরআন মাজিদে আল্লাহ তাআলা এই জিঞ্জিরের কথা রব্বে করিম আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআ। এই যে জিঞ্জিরের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বললেন, এই জিঞ্জিরকে যদি দুনিয়ার উঁচু উঁচু পাহাড়ের মধ্যে যদি রাখা হয়ে যায়, এই জিঞ্জিরকে যদি দুনিয়ার হিমালয় পর্বতের মতো যদি কোনো বড় পাহাড়ের উপর রাখা হয়, তাহলে মুহূর্তের মধ্যে ওই পাহাড়টা মোমবাতির মতো গলে যাবে। তো तमाम জমিন ওয়ালে উসকি, এবং বলছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, তাও শেষ না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জাহান্নামের ভেতর থেকে যদি জাহান্নামী বান্দাদের যদি এই अगर कोई आदमी दुज़ख की आग में दाखिल होकर दुनिया में आ जाए, यदि জাহান্নামে যে বান্দাগুলি জাহান্নামের মধ্যে আছে, ওই জাহান্নামী কোন বান্দা যদি পৃথিবীর মধ্যে চলে আসে, তাহলে ওই জাহান্নামী বান্দার শরীরের বদবুর কারণে, দুর্গন্ধের কারণে ওই গোটা পৃথিবীর যত মাখলুকাত আছে, মানব জাতি আছে, সবগুলি এমন অবস্থা হয়ে যাবে, तमाम জমিনওয়ালা उसकी बदबू से मर जाए। সমস্ত জমিনওয়ালা যারা রয়েছে এরা ওই জাহান্নামী বান্দার বদনের শরীরের দুর্গন্ধতে সব হালাক হয়ে, বরবাদ হয়ে, ধ্বংস হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আলাইহিস সালাম বলেন, ও জিবরাইল, এবার শুনলাম জাহান্নামের অবস্থা, একটু যদি কষ্ট করে এবার জাহান্নামের একটু দরওয়াজার হাল বয়ান করতেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবীজি বললেন যে জিবরাইল যদি একটু বলতেন যে জাহান্নামের কোন দরজার মধ্যে কারা থাকবে, যদি জাহান্নামের এই দরজাগুলো কি রকম রয়েছে, এই ব্যাপারে যদি কিছু বলতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের ঘরের দরওয়াজার মতো নয়, বরং এটা ৭৩ অর্থাৎ একটার উপর একটা রয়েছে। এক দরওয়াজা থেকে জাহান্নামের আরেক দরওয়াজা ৭০ বছরের ফাসিলা রয়েছে, ৭০ বছরের ফাসিলা রয়েছে। এবং হর দরওয়াজা, একটি দরওয়াজা থেকে দরওয়াজার মোকাবিলায় আরেকটি জাহান্নামের দরওয়াজা ৭০ গুণ বেশি গরম হবে, ৭০ গুণ বেশি গরম। নবী আলাইহিস সালাম বললেন, ওহে জিবরাইল, এবার শুনলাম, এবার বলো জাহান্নামের কোন দরজার মধ্যে কারা থাকবে, কাদেরকে কোন দরওয়াজার মধ্যে দেওয়া হবে, যদি একটু বলতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম যে সবচেয়ে নিচে জাহান্নামের যে সব থেকে নিচের যে দরওয়াজাটা হবে, এই দরওয়াজার মধ্যে মুনাফিকিনদেরকে রাখা হবে, আর তার নাম হলো হাবিয়া। জাহান্নামের যে দ্বিতীয় যেটা দরওয়াজা রয়েছে, এটার মধ্যে মুশরিকিনদেরকে রাখা হবে, আর এটার নাম হলো জাহিম। আর জাহান্নামের তৃতীয় যে দরওয়াজা রয়েছে, এটার মধ্যে সাবিয়তের বুতের পূজা করনে ওয়ালাদেরকে রাখা হবে, আর তার নাম হলো সাকর। আর 4 নম্বর যেটা রয়েছে, এটা হবে ইবলিস, শয়তান এবং তার যেগুলি মুরিদ রয়েছে, হামসফর যারা রয়েছেন, তাদেরকে রাখা হবে, এটার নাম হলো লাযান। আর 5 নম্বর জাহান্নামের যে দরওয়াজা রয়েছে, এই জাহান্নামের 5 নম্বর দরওয়াজার মধ্যে ইহুদিরা থাকবে, যার নাম হলো হুতমা। জাহান্নামের 6 নম্বর দরওয়াজার মধ্যে ঈসাঈরা থাকবেন।
যার নাম হলো সাঈর। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম থেমে গেলেন। নবী আমার বললেন, ওকে জিবরাইল কেন থেমে গেলা? জাহান্নামের 7 নম্বর দরওয়াজার ব্যাপারে বলো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাহান্নামের 7 নম্বর দরওয়াজার ব্যাপারে আপনি রাসূলুল্লাহর কাছে আমি জিবরাইল বলতে পারবো না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে জাহান্নামের 7 নম্বর দরওয়াজার মধ্যে কারা থাকবে এটা আপনি রাসূলুল্লাহকে বলা যাবে না। নবীজি বলেন, না, বলতেই হবে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেক কথা বলেছেন, অনেক কথা আপনার শুনেছি, কিন্তু এই ব্যাপারে একটু মাযুর, আপনি রাসূলুল্লাহ আমাকে মাফ দেন, আমি এটা বলতে পারবো না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা বলা যাবে না। নবীজি বলেন, জিবরাইল বলতেই হবে। অনেকক্ষণ পিড়াপিড়ি করার কারণে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে 7 নম্বর জাহান্নামের দরওয়াজার মধ্যে কারা থাকবে জানো? मेरे भाइयों, गौर से सुनने का मकाम है। अर्ज किया, अल्लाह के रसूल, उसमें आपकी उम्मत के और लोग जाएंगे जिन्होंने बड़े बड़े गुनाह किए और तौबा के बगैर मर गए। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি মানছেন না তাহলে শুনেন, জাহান্নামের 7 নম্বর দরওয়াজার মধ্যে আপনার গুনাহগার উম্মতরা থাকবে যারা বড় বড় গুনাহ করেছে কিন্তু তওবা করে নাই, তাদের ইন্তেকাল হয়েছে আর পৃথিবী ছেড়ে তারা কবর দেশের যাত্রী হয়ে গিয়েছে। তওবা করে নাই, বড় বড় গুনাহ করেছেন আর ইন্তেকাল হয়ে গেছেন, তাদেরকে জাহান্নামের 7 নম্বর দরওয়াজার মধ্যে উম্মতে মুহাম্মদীদেরকে রাখা হবে। अभी आपने सुना कि 7वां दरवाजा उम्मत के इन अपराध के लिए है जो गुनाहों का शिकार है और उनके तौबा की भी तौफीक नहीं होती। इसी हाल में तौबा की भी तौफीक नहीं ना हुई, इस हाल में वो मर जाते हैं। आज हम सब अपने नफ्स का मुहासिबा करें तो पता चल जाएगा कि गुनाह ही गुनाह, नेकी नाम को भी नहीं। इसलिए इंसान अगर नफ्स का मुहासिबा नहीं करेगा और जिंदगी का गशवारा नहीं बनाएगा तो हरगिज जो बंदा दुनिया के अंदर है, हरगिज उससे गुनाहों पर नदामत ना होगी। যতক্ষণ পর্যন্ত মানুষ তার নফসের সাথে মুহাসিবা করবে না ততক্ষণ পর্যন্ত বান্দার এই হিসাবটা চলে আসবে না যে আমি দুনিয়ার মধ্যে কতটুকু ভালো কাজ করি আর কতটুকু গুনাহের কাজ করি, ওগুলোর কোনো বান্দার কাছে হিসাব চলে আসবে না। এজন্য যখন রাত্রিকালে ঘুমাতে যান তখন নফসকে জিজ্ঞাসা করুন, বয়স হয়েছে কত বছর, বাঁচবো কত বছর, আর গেল কত বছর, আর করছি কি, করার উদ্দেশ্য ছিল কি, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। ওগুলি নিজেকে নিজে প্রশ্ন করলে আশা করি দিলটা একটু ঠিকঠাক হয়ে যাবে। शाम होते ही दिन भर के अमल का मुहासिबा करे, सुबह होते ही रात भर के अमल का मुहासिबा करे कि कितने खुद अमाल किए और कितने काम अल्लाह की रदा के लिए किए हैं। और जब हर रोज ऐसा करेगा आखिर नदामत होगी और वो पूरी तरह ताइब हो जाएगा। लेकिन तौबा तो हर रोज और हर वक्त मांगते रहना चाहिए। प्यारे दोस्तों और बुजुर्गों, इसलिए दोस्तों अभी वक्त गनीमत है, आज ही अल्लाह से तौबा मांगे और रोना चाहिए अल्लाह के सामने। वो ये तो अल्लाह ताला जो अहकमुल हाकिमीन से माफी तलब करे, यकीनन वो अरहमुर राहिमीन है, जरूर माफ फरमा देगा। हदीस पाक में आता है अगर रोना नहीं आता तो रोने जैसी सूरत भी बना ले।